মাছ ধরতে এসে পুকুর থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। হাবড়ায় মাছ ধরতে এসে পুকুর থেকে মিলল আগ্নেয়াস্ত্র। মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে এলো ব্যাগ, আর ব্যাগ খুলতেই মিলল একাধিক আগ্নেয়াস্ত্র। কোথা থেকে এলো এই আগ্নেয়াস্ত্র খতিয়ে দেখছে পুলিশ। ব্যারাকপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। টিটাগড়ে নওশাদ আলমকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ডিম ছুঁড়ে করলেন প্রতিবাদ। ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন বেলা 12টা বাজার কিছুক্ষণ আগে। জিজ্ঞাসাবাদ তার চলছে। অন্যদিকে দুপুর 3:30টায় পৌঁছেছেন ভবানী ভবনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, সেই সম্ভাবনা কতটা জোরালো হয়েছে? এই যে জিজ্ঞাসাবাদ, সেই সম্পর্কেই বা কি খবর? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে সম্ভাবনা অবশ্যই রয়েছে, কারণ কুণাল ঘোষ 3:30টার পর তিনি কিন্তু ঢোকেন ভবানী ভবনে এবং তিনি কিন্তু সেখানে তার যে প্রশ্নোত্তর পর্ব রয়েছে সিআইডির সম্মুখীন হয়ে সেই প্রশ্নোত্তর পর্ব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে যদি দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 12:15 নাগাদ কিন্তু তিনি পৌঁছেছিলেন ভবানী ভবনে এবং প্রায় 5 ঘন্টা কিন্তু তিনি সেখানেই রয়েছেন। ফলত এই যে দীর্ঘ সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং মূলত এই যে তদন্ত, অর্থাৎ সই জালিয়াতি তদন্ত বিধানসভা, সেই সই জালিয়াতি তদন্তে কিন্তু আজকে মুখোমুখি বসিয়ে দুজনকে জেরা করা হতে পারে বা দুজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জেরা করা বলাটা ভুল, কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কিন্তু সেই জায়গায় কুণাল ঘোষ কিন্তু নিজের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করেছেন। তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এর আগে সিআইডি তার বাড়িতে গিয়েছিলেন এবং যে রেজলিউশন বুক, সেই রেজলিউশন বুকে যে স্বাক্ষর করা রয়েছে কুণাল ঘোষের নামের পাশে, সেই স্বাক্ষর তিনি নিজে করেছিলেন কিনা কুণাল ঘোষ পরিষ্কার করে দিয়েছেন যে হ্যাঁ, সেই স্বাক্ষর তিনি নিজেই করেছিলেন। কিন্তু এখন সিআইডির প্রশ্ন যে তিনি যে স্বাক্ষর করেছিলেন সেই দিন তিনি ছাড়া আর কে কে উপস্থিত ছিলেন, কারা কারা স্বাক্ষর করেছিলেন এবং কারা কারা অনুপস্থিত ছিলেন, এবং যারা যারা অনুপস্থিত ছিলেন তাদের নামের পাশে তিনি কি দেখেছিলেন যখন তিনি সই করতে গিয়েছিলেন, যে যারা যারা অনুপস্থিত তাদের নামের পাশে কি আগে থাকতে স্বাক্ষর হয়ে রয়েছে অথবা সেই জায়গাটা ফাঁকা রয়েছে। আর যদি ফাঁকা থেকে থাকে তাহলে সেই জায়গাটা সই কে করছে, এই রকম তথ্যগুলো কিন্তু কুণাল ঘোষের কাছ থেকে জানতে চাইবেন সিআইডির যারা তদন্তকারী রয়েছেন তারা। এমনটাই কিন্তু আমরা সিআইডি সূত্রে জানতে পাচ্ছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত আসল যে রেজলিউশন বুক, যে রেজলিউশন বুকের সন্ধানে কিন্তু বারে বারে কালীঘাটে গিয়েছে সিআইডি টিম। আমরা দেখেছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তার বাড়িতে গিয়েছিলেন, সেখানে যে তৃণমূলের অফিস রয়েছে সেই অফিসে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই আসল রেজলিউশন বুক সেটা কিন্তু হাতে পায়নি সিআইডি। এবং সেই আসল রেজলিউশন বুক কোথায় গেল সেই প্রশ্নের সম্মুখীন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হতে হবে। এটা কিন্তু আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। স্বাভাবিকভাবে একটা সম্ভাবনা থেকে যায় যে সেদিন যারা যারা বৈঠকে উপস্থিত ছিলেন, দলের কে কে উপস্থিত ছিলেন, কতজন বিধায়ক উপস্থিত ছিলেন, এই বিভিন্ন তথ্যগুলো ক্রস ভেরিফিকেশন করতে পারে সিআইডির তদন্তকারীরা। কেন ক্রস ভেরিফিকেশন করতে পারে? কারণ তারা দেখতে চায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী উত্তর দিচ্ছে একই প্রশ্নের এবং কুণাল ঘোষ কী উত্তর দিচ্ছে। দুজনের উত্তরের মধ্যে যদি কোনো ফারাক থাকে সেইগুলো নিয়ে প্রয়োজন হলে দুজনকে সামনাসামনি বসিয়ে তারা তখন ক্রস চেক করার একটা প্রক্রিয়া করতে পারে। সেই সম্ভাবনা কিন্তু রয়েছে সিআইডি সূত্রে খবর। ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।